বন্ধুরা, আমরা সামনে যে গাছটিকে দেখছি, এই গাছটি নাম হচ্ছে মিকানিয়া মাইক্রন্থ। মিকানিয়া মাইক্রন্থ এটা গ্রীষ্মকালীন বা গ্রীষ্মমণ্ডলীয় যে আবহাওয়া, সেই আবহাওয়ার একটা উদ্ভিদ। অনেকে এটাকে লতানো আগাছা বলে দেশীয় ভাষায়, আবার কেউ এটাকে আমেরিকান দড়ি বলে আর কি। তো এটা দেখতে খুব সুন্দর। এই ঠিক শীতের শুরুতে প্রচুর ফুল আসে এই গাছটায়, লতানো গাছ তো প্রচুর ফুল আসে। দেখতেই পাচ্ছ ফুলগুলো কত সুন্দর এবং খুব ভালো লাগে আর কি। গাছটা সাদা হয়ে থাকে একদম, যেখানটায় লতা গাছটা হয় সেই লতা গাছটা একদম পুরোপুরি সাদা লাগে দূর থেকে। তো গাছটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কিন্তু খুব দ্রুত বাড়ে। এত দ্রুত কোনো গাছ বাড়ে কিনা আমার জানা নেই। 24 ঘন্টায় এটা 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত বড় হয়। আর সবচেয়ে বড় ব্যাপার যে এটি অনেক গাছকে কিন্তু যদি জড়িয়ে ফেলে তাহলে সেই গাছগুলো কিন্তু তাড়াতাড়ি মারা পড়ে, কারণ এত তাড়াতাড়ি এরা বাড়ে, এরা বৃদ্ধির ব্যাপারটা তো বললাম, সুতরাং সেই গাছটা মারা যায়। তো সেই জন্য গাছটা লতাটা ক্ষতিকারকও বটে। তবে এই গাছটি থেকে অনেক দেশে পশু খাদ্য হিসেবে এটাকে ব্যবহার করে। তো বিশেষ করে গ্রীষ্মকালে যখন অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদগুলো পাওয়া যায় না, তখন এটাকে পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। আর এটির চাহিদাও বাড়ে সেই সময়। এটি এখন বিশেষ করে মিজোরামে ধানের ফলন বাড়ানোর জন্য সবুজ ঘাস হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং বিশ্বের অনেক দেশের আদিবাসীরা এই গাছটাকে কী করে জানো? এই গাছের পাতা বেটে রক্তপাত বন্ধের কাজে বা ক্ষত নিরাময় করার জন্য এটিকে ব্যবহার করে। আর সবচেয়ে বড় ব্যাপার, বাংলাদেশে এই গাছটিকে আবার অনেক জায়গায় গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসা বা অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করে। খুব মজার ব্যাপার এগুলো। যে কোনো কোনো দেশ, বিশেষ করে আদিবাসীরা এই গাছটাকে খুব খুব যত্ন করে ব্যবহার করে। ক্ষতস্থান বা অন্যান্য ঘায়ের ক্ষেত্রেও ব্যবহার করে। আর সবচেয়ে মজার জিনিস আরও একটা, যে এই গাছটা দেখতে খুব সুন্দর। মানে ফুলটা যখন ফুটে উঠেছে দেখো কি অপূর্ব লাগছে, কি অপূর্ব সুন্দর। তো আমাদের ভারতবর্ষের বিশেষ করে অ্যাকচুয়ালি আদিবাসী প্রধান এলাকায় গাছটা খুব বেশি মানে ওষুধি গাছ হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা এটা এখনও বিজ্ঞানসম্মতভাবে এটাকে কিন্তু সেভাবে দেখা হয় না। আগামী দিনে সেটা নিয়ে ভাবা যাবে। ধন্যবাদ বন্ধুরা।